থাকা, প্রতিষ্ঠিত থাকা, দিনের উপর অবিচল থাকা, এর ফজিলত এবং কোন কোন মাধ্যমে দিনের উপর অবিচল থাকা যায় এবং কোন কোন সমস্যার কারণে দিন থেকে মানুষ ছিটকে পড়ে, সংক্ষিপ্তভাবে এ বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সুন্দরভাবে দলিল ভিত্তিক বোঝার মতো করে, আমল করার মতো করে বলার এবং আপনাদের মনোযোগ সহকারে, সর্বোচ্চ মনোযোগ সহকারে শ্রবণ করার, সর্বোপরি আমাদের সকলকে যা বলবো, যা শুনবো সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রব্বুনা আল্লাহ, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুম্মা ইসতাকামু, অতঃপর অবিচল থাকে, অটল থাকে এই বলার উপরে, দিনের উপর অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা মণ্ডলী অবতরণ করেন, ফেরেশতাদের আগমন ঘটে তাদের নিকটে। আল্লাহ তাখাফু, ফেরেশতারা বলতে থাকেন তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তাও করো না, ওয়াবশিরু, এবং তোমরা শুভ সংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সেই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, তোমাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, সেই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। ফেরেশতারা এটা বলতে থাকেন এবং আল্লাহর পক্ষ থেকে এবং ফেরেশতাদের পক্ষ থেকে আরও কিছু কথা বলা হয়, যেটা পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। নাহনু, এইখানে পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আমরা তোমাদের সাথেই আছি। তারপরে আখিরাতে কি করবেন, কি পুরস্কার দিবেন আল্লাহ তাআলা বলেছেন। আমার বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা বলেছেন যে যারা বলে এবং অটল থাকে, অবিচল থাকে দিনের উপর, তাদের নিয়ে আলোচনা। মাহিয়াল আসবাব আল্লাতী নাকুম আও নাসবুত আলা দ্বীন আল খালিস, সহি দ্বীনের উপর আমরা কিভাবে অবিচল থাকতে পারি, কারণগুলো কি কি আছে, কোন কোন মাধ্যমে আমরা দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি। তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে আল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ। সর্বপ্রথম আমরা দ্বীনের উপর যদি অবিচল থাকতে চাই, তাহলে আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এই দুটোকে খুব আঁকড়িয়ে ধরতে হবে, খুব মজবুত করে কি করতে হবে, ধরতে হবে। আঁকড়িয়ে ধরা, মজবুত করে ধরার অর্থ হচ্ছে আল আমালু বিমা জা ফিল কোরআনি ওয়া সুন্নাতি, আল কোরআনুল কারীমে যা এসেছে, আল্লাহ বলেছেন, নির্দেশ দিয়েছেন বা বিরত থাকতে বলেছেন, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহর মধ্যে যেই কাজের আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দিয়েছেন বা বিরত থাকতে বলেছেন, সেই জিনিসগুলো এর উপর আমল করা, এই হলো আপনার আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরার অর্থ। সম্মানিত দ্বীনী ভাইরা, তাহলে আমরা জানতে পারলাম যে আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দ্বীনের উপরে অবিচল থাকতে চাইলে আমাদেরকে কিতাব ও সুন্নাহর উপর আমল করতে হবে। ক্বালা আল্লাহ ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ইরশাদ ফরমাইয়েছেন, তার উপর আমাদেরকে অবিচল থাকতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর এই দ্বীনকে বা আল্লাহর এই রজ্জুকে বা এই কোরআন সুন্নাহকে খুব শক্তভাবে আঁকড়ে ধরো, ঐক্যবদ্ধভাবে ধরো,
ওয়ালা তাতাফাররাকু, এবং তোমরা বিভক্ত হইও না, বিচ্ছিন্ন হইও না। তাহলে আমরা আল কোরআনুল কারীমের উপর আমল করব ইনশাআল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নির্দেশ দিয়েছেন সুন্নায়, সেইভাবেই আমরা কি করব, আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এইটা হলো প্রথম আমাদের মাধ্যম আল্লাহর দ্বীনের উপর থাকার জন্য। অনেক সময় আমরা ব্যক্তি পূজার দিকে চলে যাই।